السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনি পরশমণি নবী গো আমরার জানের জান নবী গো আপনি পরশমণি নবী গো আমরার জানের জান। আপনাকে না দেখিলে গো বসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا بلغ لا إله إلا الله لا إله إلا الله مرحبا لا إله إلا زمن قول لا إله إلا الله لا إله إلا জিকির ফর মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকির ফর মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah 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 সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না দয়াল নবীর রওজা শরীফ দেখার নসিব হইল না রে দয়াল নবীর রওজা শরীফ দেখার নসিব হইল না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 নবী আমরার জীবন মরার নবী আমরার সাধনা নবী আমরার জীবন মরার নবী আমরার সাধনা রে নবীর দেখা না পাইলে অদমের শান্তি লাগবে না রে দয়াল নবীর দেখা না পাইলে আমরার মন শান্তি লাগবে না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 কত হাজি যায় সেখানে মারহাবা আল্লাহ 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 কত হাজি যায় সেখানে আমরার যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমরার যাওয়া হইল না রে দয়াল নবী রওজার পাশে বসায় আমরা হইল না রে দয়াল নবী রওজার পাশে বসায় আমরা হইল না সবাই যায় নবীজির বাড়ি
আমরার যাওয়া হইল না, সবাই যায় নবীজির মারে, আমরার যাওয়া হইল না। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজির মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান রব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, আলোচনা করার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মুনিবের দরবার আমরা অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাতুল সালাম ওই নবী যিনি নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি গায়বের খবর দেনে ওয়ালা, উম্মতদেরকে তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, সুপারিশ করনে ওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে সেই মহান মুনিবের দরবারও কালেমাতুশ শুকর আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা এমন একটা মাস, এমন একটা বরকতময় মাসে আমরা জুমার নামাজে অংশগ্রহণ করেছি। সেই মাস অতি বরকতের মাস, ফজিলতের মাস, রমজানুল মুবারক মাস। মহান রব্বুল আলামিন আপনি আমাকে মায়া করে, মহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিকটুকু দান করেছেন। এই সময়ে অনেক মানুষ বাজারে হাটে ঘাটে ঘোরাফেরা করতেছে, কিন্তু সবার কিন্তু জুমার নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই। সুতরাং মহান রব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা কিন্তু এমনিতে পাঠান নাই, আল্লাহ তাআলা পাঠিয়েছেন বান্দাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। যদি আমরা পরিপূর্ণভাবে সেই মুনিবের গোলামি আমরা করতে পারি, মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্যই আমি আল্লাহ রেখেছি জান্নাতুল ফেরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, আমাদেরকে কত সুন্দর করে বোঝাইয়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, এ দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ প্রেরণ করে যে পাঠিয়েছি একটাই কারণ, সেই কারণটা হয়েছে আমি আল্লাহর গোলামি করার জন্য। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে যখন বান্দা তুমি ডাকবে, তখন আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
রে আমার দুনিয়ার বান্দা বান্দিরে শোনো, তোমরা আমি আল্লাহকে ডাকো, তোমরা যখন আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিব। ওরে বান্দা, আমি কিভাবে তোমার ডাকের সাড়া দিব তুমি জানো নি? তোমার ডাকের সাড়া দিব আমি আল্লাহ তোমার গুনাহ মাফের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, তোমার গুনাহ মাফের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সাড়া দিব। রে বান্দা, বান্দা তুই মুসিবতে পড়েছিস, আমি আল্লাহর সাহায্য চা। বান্দা তুই বিপদের মধ্যে পড়েছিস, আমি আল্লাহর সাহায্য চা। দ্বীনের পথে বের হয়ে গেছিস, আমি আল্লাহর সাহায্য নিয়ে বের হয়ে যা। রে বান্দা, তুই দ্বীনের জন্য যুদ্ধ করতেছিস, জিহাদ করতেছিস, আমি আল্লাহর সাহায্য নিয়ে বাড়িয়ে যা। দেখবে রে বান্দা, তুই সাহায্য নিয়ে বের হয়ে যাবে ঘর থেকে, আমি আল্লাহ তোকে বিজয়ী দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুই আমার সাহায্য নিয়ে বের হয়ে যা, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখ, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখ, আমি আল্লাহ তোকে বিজয়ী দান করব। আরে বান্দা শুন শুন, এই পবিত্র রমজান মুবারক মাসে আজকে 16 রমজান, আগামীকালকে 17 রমজান, এই 17 রমজান বিজয়, এই 17 রমজান বদর দিবস উপলক্ষে বদরের রমজান মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের তারিখ হইল 17 রমজান মাস। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিজয় দান করেছেন। এই বদরের যুদ্ধ যখন হয়েছিল তখন কাফেরের সংখ্যা ছিল অনেক, সংখ্যা ছিল সাহাবীদের সংখ্যা, মুসলমানের সংখ্যা খুবই কম সংখ্যা ছিল। বদরের যুদ্ধ কিভাবে হইল? বদরের যুদ্ধ হওয়ার আগে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেন, তখন কিন্তু মক্কা নগরের সবাই কিন্তু আমার নবীকে ভালোবাসতো, মহব্বত করত। আমার নবীকে ভালোবাসা তারা আল আমিন উপাধি দিয়ে দিল, সত্যবাদী উপাধি দিয়ে দিল, নবীকে ভালোবাসতো, মহব্বত করত। তারপরে যখন আমার নবী যখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন কিছু কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান কাফের মুশরিক বেঈমানদের কলিজার মধ্যে আগুন ধরে গেল, কাফেরদের অন্তরের মধ্যে চুলকানি হয়ে গেল। কাফেররা ডাক দিয়া বলল, মুহাম্মদ তুমি এতদিন বড় ভালোই ছিলা, তোমাকে বড় ভালোবাসতাম, মায়া করতাম, আদর করতাম, কিন্তু আজ তুমি এটা কেমন খেলা খেলাইলা? তুমি প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করতে লাগলা। এখন মুহাম্মদ তো তাদের কাছে আর কোনো ভালো লাগে না, তারা কৌশল অবলম্বন করতে লাগলো, সবাই মিটিং মিছিল করলো, মুহাম্মদরে কিভাবে শেষ করে দেওয়া যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। এই কাফেরের দলেরা ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে মুহাম্মদকে শেষ করে দেওয়া যায়। কিন্তু আপনারাই বলেন, আমার আপনার নবীর দায়িত্ব কার কাছে? আল্লাহ তাআলা নবীকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। পৃথিবীর কেউ নবীর ইঞ্চি পরিমাণ মর্যাদা কমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, যেইভাবে কাফেররা ষড়যন্ত্র শুরু করতে লাগলো মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য, আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আমার হাবিব, ও আমার বন্ধু, কাফেররা তোমার পিছনে শত্রু লেগে গেল, গোপনে আপনার সঙ্গে কিছুই করতে পারতো না, কিন্তু প্রকাশ্যভাবে লেগে গেছে আপনাকে আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। ও নবী গো, আপনি আর মক্কা নগরীর মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই, আপনি মক্কা নগরী ছাড়িয়া, আমার আল্লাহ জানাইয়া দেয় নবীকে, নবী গো আপনি মক্কা নগরী ছাড়িয়া মদিনা শরীফের মধ্যে চলে যাও হিজরত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ।
আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরী ছাড়িয়া যখন মদিনা শরীফের মধ্যে চলে গেলেন হিজরত করার জন্য, তারপরেও কিন্তু কাফের মুশরিকরা কিন্তু শান্ত হয় নাই। তারা আবার মিটিং বসাইলো। মিটিং বসাইয়া তারা কথাবার্তা বলল, মক্কা নগরীর মধ্যে মুহাম্মদ থাকতে পারে নাই। আমরা যদি সবাই একত্রিত হয়ে যদি মদিনা শরীফের মধ্যে মদিনা শরীফ আমরা ঘেরাও করি, তাহলে মুহাম্মদ আর কালেমার দাওয়াত দিতে পারবো না। মক্কা নগরী আমাদের হয়ে গেল, মদিনা শরীফ আমাদের হয়ে গেল। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। শয়তানা বলতে খালি শয়তানি, তার অন্তরে অন্তরে শয়তানি বুদ্ধি। কিন্তু শয়তানি যতই করুক না কেন, কিন্তু শয়তানি কইরা কোনো কিছু করতে পারবে না। সব কিছু হেফাজতের মালিক আমার আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার নবী মদিনা শরীফের মধ্যে যখন চলে গেলেন, এদিকে কাফের মুশরিকেরা তারা ষড়যন্ত্র করলো মদিনা শরীফ তারা ঘেরাও করার জন্য। তারা কৌশলে পারে না, পরে তারা কিন্তু সবার তারা ওপেন ভাবে ঘোষণা করে দিল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই। আমার নবী প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ জানাইয়া দিলেন, নবী গো, তারা প্রকাশ্যভাবে যখন ঘোষণা দিয়ে দিছে তারা জিহাদ করব, যুদ্ধ করব, আপনি নবী অনুমতি দিয়ে দাও, আপনি নবী অনুমতি দিয়ে দাও। বিজয় করানোর মালিক আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি 27টা যুদ্ধের মধ্যে শরীরে অস্ত্র নিয়ে শরীক হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা নবীর কাছ থেকে পাইলাম হকের জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য ঘরে বসে থাকা যাবে না, প্রয়োজনে অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা রে, আমার বন্ধুরা, আমার নবী তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, হ্যাঁ ঠিক আছে, আমরা যুদ্ধ করতে চাই তোমাদের সঙ্গে, তোমরা দিন তারিখ ঠিক করো, কখন যুদ্ধ করবে, কোন সময় যুদ্ধ করবে। তখন তারা দিন তারিখ দিয়ে দিল। ওই কাফেররা ডাক দিয়া বলো, মুহাম্মদ 17 রমজান তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব। কোথায় যুদ্ধ করব? তখন ওই যেই জায়গার মধ্যে যুদ্ধ হয়েছে ওই জায়গাটার নাম ছিল বদর। ওই জায়গাটার নাম ছিল বদর, যার কারণে জায়গার নামে ওই যুদ্ধের নাম হয়ে গেছে বদরের যুদ্ধ। জোরে বলি মারহাবা। ওই যুদ্ধের নাম হয়ে গেল বদরের যুদ্ধ। 17 রমাদান বদরের যুদ্ধ হয়ে গেল। ওই কাফের মুশরিকরা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ 17 রমজান আমরা যুদ্ধ করব, আমরা জিহাদ করব, প্রস্তুতি তাইক। তখন কাফের সংখ্যা ছিল 1000 কাফের সংখ্যা ছিল। এরা ছিল বেদিন, এরা কিন্তু রোজা রাখে নাই, ওরা ছিল বেঈমান না ফরমান। আর মুসলমানদের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 313 জন ছিল মুসলমানের সংখ্যা, আর কাফের সংখ্যা ছিল বেশি। এবার বলেন 1000-এর সঙ্গে 313 জন দিয়ে তারা যুদ্ধ করবে। এই 313 জনের অন্তরের মধ্যে এটা কি সাহসের শক্তি না প্রেমের শক্তি? জোরে বলেন কিসের শক্তি? এটা প্রেমের শক্তি। এই প্রেম থাকতে হবে আল্লাহর জন্য, প্রেম থাকতে হবে নবীর জন্য। এই আল্লাহ রাসূলের প্রেম নিয়ে যদি আপনি মাঠে ময়দানে যদি আপনি নেমে যান, মহান রব্বুল আলামিন আপনাকে অবশ্যই বিজয় দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ওই কাফেরদের সাথে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেল। কাফেররা এমন একটা জায়গার মধ্যে তারা তাইকা যুদ্ধ করতেছে, যেই জায়গার মধ্যে তাইকা তারা তীর চালাইতেছে। ওই জায়গাটা ছিল বিরাট বড় উঁচু জায়গা, পাহাড়ি অঞ্চল ছিল, পাহাড়ি জায়গা ছিল। এই জায়গাটার মাটি ছিল খুবই শক্ত। আর মুসলমানদের সংখ্যা 313 জন, সাহাবীদের সংখ্যা, তারা যেই জায়গার মধ্যে তাইকা যুদ্ধ করতেছে ওই জায়গা
জায়গাটা ছিল বালু, ওই জায়গাটার মধ্যে ছিল বালু। তারা উঁচু জায়গার মধ্যে তাইকা তারা তীর চালাইতেছে। আমার আপনার নবী যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে আল্লাহর কাছে হাত উঠাইলেন, হাত উঠাইয়া বলে, আল্লাহ, কাফেরের সংখ্যা 1000-এর ঊর্ধ্বে, মাবুদ আমরা মুসলমানের সংখ্যা 313 জন। আল্লাহ তুমি সফলতা দান করে দিও, বিজয় তুমি দান করে দিও। আমার আপনার নবী যেই মাত্র এই দোয়াটা করলেন, তখন সাথে সাথে আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করে নিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও বাবারে, রমজান মাস ছিল, অত্যন্ত গরম ছিল। এই গরমের কারণে মরুভূমির মধ্যে বালুগুলা গরম উত্তপ্ত হয়ে গেল। এই গরমের মধ্যে জিহাদ করা কিন্তু খুবই কষ্ট, খুবই মারাত্মক। সূর্যের আলো কিন্তু চোখের মধ্যে আইসা লাগে। যেই মাত্র আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করলে, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আকাশের মধ্যে একটা মেঘমালার ছায়া দান করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি যেই মাত্র দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আকাশের মধ্যে একটা মেঘমালার ছায়া আল্লাহ তাআলা দান করলেন। ওই ছায়াটা আয়েশা ওই মুসলমানদের উপরের মধ্যে লাগতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এমন একটা বিজয় সম্মান দান করেছেন, সাথে সাথে মেঘমালার ছায়া আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সাথে সাথে ওই সাহাবীদের 313 জন সাহাবীদের উপরের মধ্যে ঠান্ডা একটা মেঘমালার ছায়া চলে আসলো। আর কাফের বেঈমান নাফরমানরা ওরা রোদের উত্তপ্ত গরমের মধ্যে জ্বলতেছে। এবার বলুন, এই সমস্ত কারিগরদের কেরামতি একজনের হাতে, তিনি বলুন তো কে? আমার আল্লাহ চাইলে সবকিছু করতে পারে কি পারে না? আর একটু জুড়ে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহর উপরে আমাদের বিশ্বাস রাখতে চাই কি চাই না? ওই আল্লাহর উপরে আমরা ভরসা রাখতে চাই কি চাই না? এবার যেই মাত্র মেঘমালার ছায়া যখন সাহাবীদের উপরের মধ্যে চলে আসলে, সাহাবীরা এইভাবে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে কচু কাটার মতো কাটতেছে, কাফেরদেরকে কাটতেছে। হঠাৎ করিয়া গো আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ করিয়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটা তীর আইসা পড়ে গেল। ওই তীরটা যখন চোখের মধ্যে আইসা পড়ে গেল, ওই নবীজির সাহাবীর 2টা চোখ ঝুলে গেল। ওই চোখটা উকড়ে গেল, গালের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। ওই কাতাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জিন্দা নবী গো, আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করার পরে কাফেররা, বেঈমানরা, নাফরমানরা আমার চোখের মধ্যে তীর জ্বালাইয়া দিয়েছে গো নবী। তীর দেওয়ার সাথে সাথে আমার চোখগুলা জুড়ে গেল, চোখগুলা বের হয়ে গেল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কিভাবে যুদ্ধ করব? আমি তো এখন উপরে দেখতাছি না, আমি তো কোনো কিছুই দেখতে পাইতাছি না, আমি কিভাবে যুদ্ধ করব? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেহেরবানি করিয়া আমার চোখটাকে আগের মতো বালা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, রে সাহাবী, যুদ্ধের ময়দানের মধ্যে তোমার চোখ বের হয়ে আসলো, চোখটা ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। ওরে সাহাবী, তোমার কাছে জানতে চাই, তুমি এই চোখটা আগের মতো চাওনি নাকি তুমি জান্নাত চাও? জোরে বলি মারহাবা। নবীজি ডাক দিয়া বললেন, ওরে সাহাবী, তুমি কি আগের মতো চোখ চাওনি নাকি তুমি জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না, আমি আমার চোখটা আগের মতো ফেরত চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, অনেক মানুষ জান্নাতের জন্য পাগল, তারা জান্নাতের মধ্যে যেতে চায়, তুমি কেন চোখটা আবার ফেরত চাই না? তুমি কি জান্নাত চাও না? ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী,
আমি যদি জান্নাত চাই, চোখটা চাই না, আমি জান্নাতের মধ্যে যাই আমি কি করব? আমি তো জান্নাতের সৌন্দর্য আমি দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি চোখ না হয়, আমার যদি চোখ না থাকে, আপনার নবীকে তো আমি দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগতো, ক্ষুধার যন্ত্রণায় যখন চটপট চটপট করতাম, তখন আপনি নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকলে আমাদের পেটের ক্ষুধার কথা আমরা ভুলে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে যখন ক্লান্ত লাগতো, অশান্তি লাগতো, ঘরে বসে থাকতে ভালো লাগতো না, আপনি নবীজির কাছে আইলে, আপনি নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের ক্লান্ত পেরেশানি গুলা দূর হয়ে যাইতো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যদি আমি দুই চোখ দিয়া যদি না দেখতে পাই, আমি জান্নাত দিয়া কি করব গো নবী? আমি আপনাকে দেখতে চাই। আমার নবী ডাক দিয়ে, আমার সাহাবী রে, তুমি আমাকে, আমি নবীকে এত ভালোবাসো, এত মহব্বত করো, ও সাহাবী তুমি কেন এত ভালোবাসো, মহব্বত করো? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে ভালোবাসা, আপনি নবীকে মহব্বত কইরা যদি আমি যদি এই দুনিয়ার জমিন থেকে যদি কবরে যাইতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাওয়া লাগবো না, জান্নাত চাওয়া লাগবো না, আপনি নবীর প্রেম মহব্বত যদি আমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর জান্নাতে আমাকে ডাইকা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, আমরা জান্নাত চাওয়া লাগবে না, আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা এমন কাজ আমরা করতে চাই, আমরা করব যেন আল্লাহর জান্নাত আমাদেরকে ডাইকা আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম কাজ আমরা করতে চাই কি চাই না? চাই। বাবারে, যখন এই মাটি বাই যদি আমরা হাইটে হাইটে ইবাদত বন্দেগী যদি আমরা করি, ওই মানুষটা মৃত্যুর পরে ওই মাটি আল্লাহর বান্দাকে রাখে। এ দুনিয়াবাসীরা ওই মানুষটাকে আমি মাটির উপরে তাড়াতাড়ি আইনা দে, কারণ ওই নেককার বান্দা ছিল, আল্লাহর প্রেমিক বান্দা ছিল। যখন আল্লাহর নেককার বান্দা দুনিয়া ছেড়ে যখন চলে যায়, তখন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তোমার নেককার বান্দাকে আমি জান্নাতের মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠাও, কারণ জান্নাত তো বানাইছো আল্লাহ তোমার নেককার বান্দার জন্য, তোমার নেককার বান্দাকে তাড়াতাড়ি পাঠাও, আমি জান্নাতে তাকে নিয়ে আমি জান্নাতের কলিজা ঠান্ডা করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করতে হবে। যেমন মনে কর রমজান মাস ইবাদতের মাস, ফজিলতের মাস, বরকতের মাস। এই মাসের মধ্যে আমরা যত বেশি আমল করব, আল্লাহ বলেন আমার বান্দাকে আমি আল্লাহ ডবল ডবল সওয়াব দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, আমরা অন্যান্য মাসের হিসাব, অন্যান্য আমলের হিসাব আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে, কিন্তু আমার আল্লাহ বলেছেন রমজানের হিসাব আমি আল্লাহ মিজানের পাল্লার মধ্যে দিব না, কারণ আমার রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তাকে পুরস্কার দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর কুদরতি হাতে আমরা পুরস্কার পাইতে চাই কি চাই না? তাহলে যদি আমরা পুরস্কার পাইতে চাই বাবা, আমরা বেশি বেশি করে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করতে হবে। এবার আসুন, আমাদের কাছ থেকে রহমতের দিন, রমজানের 10 দিন চলে গেল, মাগফিরাত চলে যাইতেছে। আজকে 16 রমজান, আর মাত্র 4 দিন আছে, তাহলে মাগফিরাত চলে যাবে, তারপরে চলে আসবে নাজাত। এবার আসুন বাবা, রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাইতেছে। রমজান মাসের লাস্টের 10 দিন, লাস্টের দশকের মধ্যে আমরা ইতিকাফ করতে হবে। আমরা যখন ইতিকাফ করব মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তখন মহান রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যখন আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইয়া আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বান্দা ইতিকাফ করবে, আমি আল্লাহ আমার বান্দার আমল নামার মধ্যে একটা কবুল হজ, একটা উমরা হজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আওয়াজে মানি না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবারে, একটা কবুল হজ করতে গেলে বর্তমানে প্রায় 5-6 লাখ বা আরো বেশিও লাগে, সঠিক বলতে পারি না। একটা কবুল হজ, বড় হজ করতে গেলে 5-6 লাখ টাকা লাগে। উমরা করতে গেলে তো প্রায় 1.5 থেকে 2 লাখ, 2.5 লাখ এরকম লাগে। তাহলে এরকম টাকার আমাদের কোনো সামর্থ্য নাই, আমরা যেতেও আমরা পারি নাই, কিন্তু আশা আছে, যেতে পারি না, সাধ্য নাই। তাহলে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত তোমরা রমজান মাসের শেষ 10 দিনে তোমরা ইতিকাফ করো। যদি আল্লাহর
সন্তুষ্টির জন্য ইতিকাফ করতে পারো, তাহলে আমার আল্লাহ কবুল হজ এবং উমরা হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, এটা আপনারা জামে মসজিদ আমি অনুরোধ করব, আপনারা ইতিকাফের মধ্যে ঢোকার জন্য বাবারে হেলায় হেলায় তো অনেক দিন কাটাইলেন, আগামী বছরে বাঁচবেন, আগামী দিনগুলাতে বাঁচবেন এটার কোনো গ্যারান্টি নাই। জীবনে অনেক অন্যায় করেছেন, অনেক অপরাধ করেছেন, এবার আসুন আল্লাহর কাছে সালেন্ডার হন, আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন। আল্লাহ তো তওবাকারীকে বেশি পছন্দ করে, আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, বান্দা তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করি না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, যদি গ্রামবাসীর পক্ষ থেকে, যদি অন্ততপক্ষে মহল্লাবাসীর পক্ষ থেকে যদি দু একজন যদি ইতিকাফের মধ্যে ঢুকে, তাহলে মহল্লাবাসীর হক আদায় হয়ে যাবে। আর যদি না ঢুকে, তাহলে গ্রামবাসী এটার জবাব দিতে হবে, এটার দায়ী থাকতে হবে। বাবারে, অনেক সময় তো নষ্ট করলেন, লাস্টের 10টা দিন, এই লাস্টের 10 দিনের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই লাইলাতুল কদরটা আপনি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আইসা তালাশ করেন না, যদি ভাগ্যের চাক্কা যদি ঘুরে যায়, আপনার ডাকের মধ্যে আপনি যদি লাইলাতুল কদরের মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনার দুনিয়া আখিরাতের চাক্কা ঘুরে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য বাবার আবার আরেকটা বিষয় আমি বলি, আমরা যা ইতিকাফের মধ্যে আমরা ঢুকবো, কথাগুলো ভালো করে ফলো করবেন। আমরা তো বিভিন্ন জায়গার মধ্যে আমরা বলি, বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখি ইতিকাফের মধ্যে মানুষ ঢুকে। বাবারে, অনেক মানুষ ইতিকাফে ঢুকে ঠিক আছে, কিন্তু ইতিকাফের হক আদায় হয় না। ইতিকাফের হক আদায় হয় না। কেন হয় না? তারা এই আইনগুলা তারা অবলম্বন তারা করে। বাবারে, ইতিকাফে ঢুকি আমরা সওয়াবের জন্য, কিন্তু আমরা দেখা যায় শেষ পর্যায়ে আমাদের চলাফেরায় আমরা গুনার গাট্টি নিয়ে আমরা বের হয়ে যাই। কিভাবে? মনে করেন ইতিকাফে যখন আমরা ঢুকবো, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যখন আমরা ইতিকাফের মধ্যে আমরা ঢুকবো, তখন আমরা মনে মনে আমরা নিয়ত করতে হবে, আমি আর কোনো জিন্দা নাই, আমি একজন মৃত ব্যক্তি হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা ঢুকেছি। কথা বলেন ঠিক কিনা? এটা মনে মনে নিয়ত করতে হবে। আর যদি বলেন বাবার এটা তো বয়ের বিষয়, মৃত্যুর কথা হইলিতাম নি, যদি হাসি মরি যাই, কারণ আমার তো বাঁচার অনেক সময় রয়ে গেছে। আরে বাবা, আল্লাহর হুকুম না হইলে আপনি মরবেন না, আল্লাহর হুকুম হতে হবে। আর যদি এই নিয়ত করার পরেও যদি আপনি মরে যান, ইতিকাফরত অবস্থায় যদি আপনি মরে যান, ভাই আপনার তো খুশির জিন্দেগি, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা কিন্তু বন্ধ। এবার আমরা মনে করে নিয়ত করতে হবে, আমরা মৃত্যু হয়ে আল্লাহর মসজিদের মধ্যে আমরা ঢুকেছি। হ্যাঁ, ইতিকাফে ঢুকার আগে আপনি ফ্যামিলির মধ্যে যদি আপনি ফ্যামিলির সদস্য হন, তাহলে আপনার এই 10 দিনের ফ্যামিলির খরচ যা কিছু আপনার দায়িত্ব আছে, 10 দিনের জন্য সম্পূর্ণ খরচ আপনি ফ্যামিলির মধ্যে দিয়ে আপনি আসতে হবে। আপনার পারিবারিক যা ঝামেলা আছে, টেনশন আছে, আপনি সব কিছু আদায় করে আপনি একবারে ফ্রেশ মনে খাস দিলে আপনি ইতিকাফের মধ্যে আইসা আপনি ঢুকতে হবে। আর আপনি যদি মসজিদের মধ্যে আইসা ঢুইকা যদি বলেন যে আমার গরু বাছুররা গাছ খাইতেছি ঠিকভাবে, আমার জমির মধ্যে দান হইতেছিনি, ফোন একটা আইনা যদি বলি, বিবিরে ডাক দিলে, ওরে বউ আমি তো ফোনটা আনছিলাম, বাচ্চা কাচ্চারে কিতা করে বালানি, আমার গরু বাছুরে গাছ খাইতেছিনি, বউ তুমি টেনশন করিও না, ঠিক মতো খাবার দাবার খাইও, শরীরের প্রতি যত্ন নিও। আল্লাহর কসম, এই সমস্ত যার অন্তরের মধ্যে থাকবে তার ইতিকাফ কখনো কবুল হবে না, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। ঠিক কি না? এইরকম ধারণা অন্তরের মধ্যে রাখা যাবে না। আপনি মনে মনে নিয়ত করতে হবে, আহারে আমার এমনও হতে পারে আমার জীবনের শেষ দিন, আমার জীবনের শেষ দিন, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি গুনাহ করেছি। এই 10টা দিন মহান মালিকের কাছে আমি খাটবো, মহান মালিককে আমি ডাকবো। যদি আল্লাহ আমার ডাকটাকে কবুল করে নেয়, মহান মালিক যদি আমাকে একটু দয়া করে, আমাকে যদি মাফ করে দেয়, তাহলে আমার দুনিয়া আখিরাত আমার জন্য ধন্য হয়ে যাবে। ভাই, মনটাকে নরম করতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে।
প্রশাসনের কাছে যখন প্রশাসন যখন আসামি ধরে, তখন সে বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করে, তার ভয়ে তার হৃদয়ের অন্তরের মধ্যে টাস টাসাইয়া বাইরে বাঁচার জন্য সাধারণ প্রশাসনের ভয়ে। আরে ভাই, প্রশাসনের চাইতে তার চাইতে হাজার হাজার কোটি কোটি যার তুলনা হতে পারে, তার চাইতে বিচারকদের বিচারক একজন আছে, তিনি আমার আল্লাহ। তারে দিয়ে কি আপনার কি একটু ভয় হয় না? তাকে দিয়ে কি আপনার বিন্দু পরিমাণ একটু কি আপনার ভয় হয় না যে মহান মালিকের কাছে আমি তো জবাব দিতে হবে? আরে দুনিয়ার প্রশাসনের কাছে টাকার মাধ্যমে আপনি জামিন পাইবেন, কিন্তু মহান মালিকের কাছে তো আপনি দম দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েও আপনি জামিন পাবেন না। এই মালিকের কাছ থেকে যদি আপনি জামিন পাইতে হয়, একটাই কারণ তওবা, দ্বিতীয়টা আমল। প্রথম নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে কি আমল। তওবা করিয়া আপনি পরিপূর্ণ ঈমানের সহিত আমল নিয়ে আপনি কবরের মধ্যে যেতে হবে। যদি আমার মওলা যদি আপনার আমার প্রতি দয়া হয়, তখন আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমার আল্লাহ দয়া না হইলে পৃথিবীর কাহারও ক্ষমতা নাই যে আপনি আমাকে আল্লাহর কাছ থেকে মাফ করাই আনতে। কথা বলেন ঠিক কিনা? শুনুন বাবারা আমার, আপনারা তাকায় দেখেন, আপনি আমার পূর্বে অনেক মুরব্বীরা দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেছে। তারা কবরে কিভাবে কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। এদিকে রমজান শেষ হয়ে যাইতেছে, এদিকে কবরবাসীর হাহাকার শব্দ, কান্না আরম্ভ হইতেছে। কারণ কবরের শাস্তি অত সহজ নয় ভাই। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কিন্তু কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। এজন্য বাবা আমার, বন্ধুরা আমার, আমি একথাই বলতে চাচ্ছিলাম, সব কিছু 10 দিনের জন্য চিন্তাধারা সব কিছু বন্ধ করিয়া আসরের নামাজ অর্থাৎ 20 রমজান আসরের নামাজের আগে মসজিদ আইসা উপস্থিত হতে হবে। আসরের নামাজ জামাতের সহিত পড়িয়া মসজিদ থেকে আপনার যারা ইতিকাফ করবেন আর বের হতে পারবেন না। আর দুনিয়াদারি কোনো কথাবার্তা চলবে না, একমাত্র হাজত ছাড়া, গোসল ছাড়া আর দুনিয়াদারি কোনো কথাবার্তা চলবে না। আর যদি মনে ইমার্জেন্সি অবস্থায়, যদি ইতিকাফরত অবস্থায় কোনো প্রয়োজনে কাউকে বলতে ইমাম আছে, মুয়াজ্জিন আছে বা মসজিদের মুসল্লিরা, তারা যদি আসে একবারে ইশারা আশ্রয় বলতে পারে ইমার্জেন্সি অবস্থায় কোনো প্রয়োজন থাকলে, আর না হয় কোনো কথা বলা যাবে না, মোবাইল আনা যাবে না, মোবাইল দিয়ে যোগাযোগ করা যাবে না। বাইরে কেন আমরা তামসার জন্য আসি নাই, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এসেছি। ভাই একটা উদাহরণ দিই, আল্লাহর ঘর কানায়ে কাবা যারা হজ করতে গিয়েছেন, আল্লাহর ঘর কানায়ে কাবার সামনে মাতব দূরের কথা, একটা মশা পর্যন্ত তাপা দিয়া মারা নিষেধ, একটা মশা পর্যন্ত মারা নিষেধ। আপনি কিভাবে বললেন আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ কানায়ে কাবার একটা অংশ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গা যদি একটা মশা পর্যন্ত মারা নিষেধ হয়, তাহলে মসজিদের মধ্যে আপনি কিভাবে কথাবার্তা বলতে পারবেন? আপনার বিবেকে কি একটু বাজে না? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আমি বলবো না। যদি একটু বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, দেখবেন ভাই, আপনি অটোমেটিক সব কিছু বুঝে যাবেন। এরপরে আপনি ইতিকাফে আসবেন আর ইবাদত বন্দেগী আপনারা করবেন, বিনা কারণে কোনো কথাবার্তা আপনারা কেউ বলবেন না। যদি গোসল করতে হয়, হয়তো রাত্রে গোসল করবেন, আর না হয় সকালবেলায় গোসল করবেন, কিন্তু আপনারা এই 10টা দিন আপনাকে একবারে পর্দার ভিতরে আপনি থাকতে হবে। বেগানা কোনো নারী আপনারা দেখতে পারবেন না। যারা ইতিকাফরত অবস্থায় ঢুকবেন, আমি আমার মসজিদ ভাই বাবাদেরকে বলবো এখানে একটা পর্দা দেওয়ার জন্য 2টা জানালার মধ্যে, কারণ তারা যেন ওদিকে যেন বাহিরের মানুষ যেন তারা না দেখে, যেহেতু রাস্তা আছে। তো এই মসজিদে ঢোকার পরে আপনার ইবাদত বন্দেগী করবেন, আর সব দায়িত্বগুলো বাড়িতে সন্ধ্যায় আসবেন। ওগুলা যদি বাবা দয়া করে মানতে পারেন, তাহলে আল্লাহর ঘর মসজিদে আপনারা ঢুকে, যদি বাবা এগুলা বাইও লাগেন বাবুই লাগে, যদি মানতে পারেন না, আমি আশা করব ঢোকার কোনো প্রয়োজন নাই। ঢুকবেন আপনার সওয়াবের জন্য। যদি গুনার গাঁটটি আপনি বাড়িয়া যাইতে হয়, তাহলে যেখানে আইসা ঘুমাইয়া তাকিয়া খাইয়া তো কোনো লাভ নাই, আপনি বাড়িতে হয়ে মনে করি বালা। আর যদি কোনো কিছু বোঝার দরকার হয়, জানার দরকার, মাসলা মাসাইল, কোরআন এবং সুন্নাহ, হাদিস, আমল, আখলাক, আমরা আছি, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছে, আমাদেরকে বলবেন, আমরা বুঝাইয়া দিব, শিখাইয়া দিব, আপনাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকে 16 রমজান, আগামী 20 রমজানে যারা ঢুকবেন, আপনারা আসরের নামাজের আগে সব কিছু লইয়া, গাঠি বুসকা খেতা বালিশ লইয়া আপনারা আসবেন। আর
কোন যাগুলা বললাম এগুলা মানার চেষ্টা করবেন বাবা। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ডাকেন। দেখবেন আমার আল্লাহ দয়াশীল, আমার আল্লাহ মায়াশীল। যদি আমরা আল্লাহর কাছে অন্তরটা নরম করিয়া, যদি হৃদয় দিয়া যদি আল্লাহকে আমরা ডাকতে পারি, আল্লাহ বলে বান্দা তুই আমাকে ডাকতে দেরি হবে, তুই বান্দাকে মাফ করতে দেরি করবো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর এগুলা কেন বললাম, আপনারা কষ্ট নেবেন না প্লিজ, আমি কষ্ট নেওয়ার জন্য বলি নাই। কারণ আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা এরকম দৃশ্য আমরা দেখি। অনেক সময় দেখা যায় আরেকটা বিষয়, এতেকাফ যেদিন শেষ হয়ে যাবে, গুরুত্বপূর্ণ বিষয়, মনে করেন রমজান 30 হতে পারে, 29 হতে পারে, 30 হতে পারে, 29 হতে পারে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা শাওয়াল মাসের চাঁদ আমরা না দেখব, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন শাওয়াল মাসের চাঁদের কথা না বলবেন মসজিদের মাইকে, ততক্ষণ পর্যন্ত এতেকাফের কোনো ব্যক্তি আপনারা বের হবেন না। কারণ আপনারা তো বের হবেন, চাঁদটা দেখতে হয়তো 5-7 মিনিট লেট হতে পারে, আপনারা 5-7 মিনিট আগে গিয়ে আপনারা কি তা করবেন? নিয়ম হচ্ছে চাঁদ দেখে বাড়ানো উত্তম। এমনও তো হতে পারে চাঁদ না উঠলে তো আগামীকালকে রোজা হইতে পারে। চাঁদের সাথে মুসলমানদের সম্পর্ক, আরবি মাসের সাথে মুসলমানদের সম্পর্ক। এজন্য মুয়াজ্জিন সাহেব যখন চাঁদের কথা অবশ্যই বলবেন, ঈদের চাঁদের কথা, মুয়াজ্জিন সাহেব চাঁদের কথা বলার আগ পর্যন্ত আপনারা যারা ঢুকবেন কেউ আপনারা বের হবেন না। আর কথাবার্তা দয়া হইয়া এতেকাফরত অবস্থায় কোনো কথাবার্তা বলবেন না। সারাদিন রাত যতটুকু আপনারা ইবাদত করেন, কোরআন শরীফ পড়েন, তাসবিহ পড়েন, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না ইনশাআল্লাহ। আর ইফতারের পরে যদি আপনাদেরকে রেস্ট নিতে হয়, তাহলে আপনার যার যার অবস্থান আছে, যার যার অবস্থানের মধ্যে আপনারা নিরিবিলি অবস্থায় আপনারা রেস্ট নেবেন আর তাসবিহ পড়বেন। এক্সট্রা কোনো কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। দয়া করিয়া দুনিয়াদাবি কোনো কথাবার্তা আপনারা বলবেন না। এতেকাফরত অবস্থা, এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা এবং কিফায়া। এতেকাফরত অবস্থায় যারা এতেকাফের মধ্যে ঢুকে, এমনকি এমতো অবস্থায় যদি তার কোনো ব্যক্তিও যদি মারা যায়, শুনেন, তার যদি কোনো ব্যক্তি আওলাদের মধ্যে যদি মারা যায়, এতেকাফরত অবস্থায় ব্যক্তি তার আওলাদের জানাজার মধ্যে অংশগ্রহণ হওয়া পর্যন্ত নিষেধ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এতেকাফের গুরুত্বটা, হ্যাঁ বলতেছি ভাই প্লিজ, বলতেছি এতেকাফরত অবস্থায়, হ্যাঁ ভাই কথা বলবেন না প্লিজ, আমি বলতেছি কথা বলবেন না। এতেকাফটাতে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, এবার আসুন ইফতারের পরে আমরা অনেকে, আমি বলি আপনারা কেউ কষ্ট নেবেন না ভাই, আমার কথা আমি বলতে হবে। আপনারা যদি মানেন আপনার জন্য ভালো হবে, আর যদি মানেন না আমি তো জুড়ে মানাতে পারবো না, কিন্তু আমার কথা তো আমি বলতে হবে। আমি যদি না বলি আমি আল্লাহর কাছে দরাত, আমাকে তো বলার জন্যই আপনারা রেখেছেন। আমি কাউকে অ্যাটাক করে আমি বলতেছি না ভাই, আমি আমার কথাগুলো আমি বলে যাইতেছি। আমরা অনেক সময় ইফতারের পরে আমরা অনেকেই আমরা দেখতে পাই যে অনেকে সিঙ্গাড়া নেয়, বুঝছেন নি ভাই? আমি সর্বপ্রথমে আমি বলি, যে সিঙ্গাড়া আপনি টানতেছেন অর্থাৎ সিগারেট, এটার কাগজের মধ্যে লেখা আছে ভাই ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়। সব রোগের ঔষধ আছে, ক্যান্সার রোগের কোনো ঔষধ নাই, আমার জানা মতো নাই। তাহলে আপনি কি চান আপনার জানটাকে, আপনার জীবনটাকে মৃত্যুর মুখে আপনি ঠেলে দিতে? আপনি কি চান? আপনি চাননি। তাহলে এটার মধ্যে প্রকাশ্য লেখা আছে ধূমপান করলে পরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হতে পারে। এক, আপনার নিজের জন্য ক্ষতিকর। দ্বিতীয় নম্বর, যারা এগুলা করে ভাই তাদের কাছে আল্লাহ রহমতের ফেরেশতারা আসে না। এটা কি সুগন্ধ না দুর্গন্ধ? যদি ভাই এটা খাইলে যদি সওয়াব হয়, তাহলে আমাকেও বলেন আমি খাই। আমি তো জানি কোনো সওয়াব নাই, আরো নিজেকে মরণের পথের মধ্যে ঠেলে দিতে হয়। আপনি ডাক্তার অসুস্থ হয়ে যান, ডাক্তারই বলে ভাই ধূমপান করবেন না, তারপরে অনেকে করে, তার বাঁচবই আর দিন শেষে মিশে খাইয়েই যায়, হয় ভরা যাও বুঝবাই না। কারণ আপনাকে নির্ধারিত সময় আল্লাহ তাআলা দেয়া দিছে, আপনি তো বলেন বাঁচবই আর কয়েকদিন। যাই হোক, তো এই যে এগুলা খাইলে পরে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনারা দ্বারও কাছেই আসবে না, ফেরেশতারা কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে। এটারও দুর্গন্ধ। তাহলে বলুন তো
এইটা যদি ফিরিস্তারা যদি চলে যায় তাহলে এটা ফাঁক না নাফা? আপনারা বলেন ফাঁক না নাফা? নাফা। তাহলে কেন ভাই আপনি জেনে শুনে নাফাক জিনিসটা খাইয়া মুখটাকে আপনি অপবিত্র করতেছেন? আসলে ভাই এটা দুর্গন্ধ। আপনার দয়া করিয়া আপনাদের কাছে অনুরোধ, দয়া করিয়া বলতেছি আপনারা এগুলার খাইয়েন না। আপনি নিজে বাঁচুন, অন্যদেরকে বাঁচান, আপনার জবানটাকে মুখটাকে আপনি সুগন্ধি বানান, দেখবেন আল্লাহ রহমতের ফিরিস্তা আপনার কাছে আসবে। আমি একটা জিনিস আমি দেখছি, রোজা রাখলে যে দুর্গন্ধটা আছে এটা আল্লাহর কাছে মেশকাম্বরের মধ্যে সুগন্ধি, এটা এই সুগন্ধিটা অনেক মানুষ সহ্য করতে পারে, কিন্তু আমি আমার কথা বলি ভাই এই সিগারেটের ধোঁয়া আমি নিজেই সহ্য করতে পারি না। যাই হোক, এখন এগুলাতে আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখন মানা না মানে আপনাদের চাপ, আমি বলবো এগুলা খাইলে পরে আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ চলায়, ফিরিস্তারা চলে যায়। ফিরিস্তারা যদি চলে যায় তাহলে আপনার প্রতি আল্লাহকে নারাজ আছে না খুশি আছে? নারাজ আছে। এখন আপনারা কি চান আল্লাহকে নারাজ করতেন? আপনারা চাননি? চাননি? কথা বলেন, আপনি কি চান আল্লাহকে নারাজ করতেন? না, আমরা চাই না, আমরা চাই আল্লাহকে খুশি করতে। তাহলে দয়া করে অনুরোধ করব আপনারা এই পথ থেকে আপনারা ফিরে আসেন, দেখবেন সমাজটা সুন্দর হয়ে যাবে, দেখবেন সব কিছু সুগন্ধিযুক্ত হয়ে যাবে। আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম, আপনি যদি মানেন আলহামদুলিল্লাহ, খুশি হব, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আর আরেকটা বিষয়, মসজিদের আমরা যারা মুসল্লি আছি বা গ্রামবাসী যারা আছে, অনেক সময় অনেকরা মসজিদের মধ্যে আইসা ঢুকে, কিন্তু ভাই বিনা কারণে ইমার্জেন্সি ছাড়া অযথা কথাবার্তা বলিয়েন না একাকাপ্রত অবস্থায়। আপনি কিন্তু আসামি, আল্লাহর কাছে আসামি হয়ে ঢুকছেন। প্রশাসনের সামনে দাঁড়াই আপনি মাতব্বরি করতে পারবেন না, দিব ভাষার মাঝে বাড়ি। প্রশাসনের সামনে যদি পারেন না, আপনি দাঁড়াইছেন কার সামনে? আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন। এজন্য কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, আল্লাহকে ডাকবেন, নফল ইবাদত করবেন, আর সব সময় ইস্তেগফার করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ তোমার মায়ের বান্দা সকলদেরকে নিয়ে আল্লাহ জুমাবারের দিনে আলোচনা করলাম। মাওলা আল্লাহ, এতাকাফ বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমার বান্দা সকলের অন্তরে অন্তরে এতাকাফের মায়া মহব্বত ঢুকাইয়া দাও। আল্লাহ তোমার বান্দা সকল যেন পরিপূর্ণ এতাকাফ আদায় করতে পারে সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা সকল যেন যেই পথে চললে, যেইভাবে থাকলে তুমি নারাজ হও, ওই পথটাকে আমরা সকলে তুমি হেফাজত করে নাও রে আল্লাহ। যা কিছু আলোচনা করলাম তোমার বান্দা সহ আমি সহ সকলকে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, জুমাবারের খাতিরে আমরা সকলকে মাফ করিয়া দাও। জুমাবারের খাতিরে সকলের মাফ করিয়া দাও। মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শাশুড়ি শাশুড়ি, স্ত্রী সন্তান আদি সবাই মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি আমরা মাফ না করো কে মাফ করবে আল্লাহ? আল্লাহ তুমি যদি আমরা দয়া না করো কে দয়া করবে আল্লাহ? আল্লাহ রমজান মাস আমরা কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আল্লাহ। জানি না এই রমজান মাসে তুমি কার প্রতি নারাজ হইছো আর খুশি হইছো রে আল্লাহ? আল্লাহ আমরা গুনার কারণে তুমি আমাদের প্রতি নারাজ হইও না আল্লাহ, তুমি আমাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাও আল্লাহ। এই রমজান মাসে তোমার অনেক মায়ের বান্দা বান্দিরা হজ করে উমরা করে রে আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার হল যেতে পারি নাই, আমরা গুনাহগার হল দিলে তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ি মেহমান আমরা বানাও আল্লাহুম্মা ফাওয়াদ আমরিনা আল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমার সমস্ত মুসল্লিদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। সমস্ত ভাইদেরকে আল্লাহ তাদের অন্তরে অন্তরে মসজিদের জন্য মায়া মহব্বত, তোমার জন্য মায়া মহব্বত, তোমার ভয় অন্তরে ঢুকাইয়া দাও। তোমার হাবিবের মহব্বত সকলের অন্তরে অন্তরে পয়দা করে দাও আল্লাহ। সকলের অন্তরে অন্তরে মসজিদের প্রতি মায়া মহব্বত পয়দা করিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাআলা আখিরি কালামিনা ইনদাল মাউতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।